আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এখনও যারা হিসাব সমীকরণের লেনদেনে প্রভাব দেখাইতে গিয়ে সম্পদ পাশে কি কি ঘর হবে এবং দায় পাশে কি কি ঘর হবে এই সব টানতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করি যদি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে সম্পদ পাশে এবং দায় পাশে কি কি ঘর হবে এই সবগুলো আপনারা টানতে পারবেন। দেখুন, আমরা জানি একটি প্রতিষ্ঠানের অনেক সম্পদ থাকতে পারে, তবে সাধারণত হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দেখাইতে একটা প্রতিষ্ঠানের এই 6টি সম্পদ মনে রাখতে পারলেই চলে। একটা হলো নগদ, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, আসবাবপত্র, অফিস সরঞ্জাম এবং সাপ্লাইজ। আমরা অঙ্ক পড়ে দেখব ওই প্রতিষ্ঠানের এই 6টা সম্পদের কি কি সম্পদ আছে। যে যে সম্পদ থাকবে সম্পদ পাশে ওই কটা ঘর করে নেব। এবং দায় পাশে সাধারণত প্রদায় হিসাব এবং ব্যাংক ঋণ, এই দুইটি ঘর হয়ে থাকে। প্রদায় হিসাব তো থাকেই, এবং ব্যাংক ঋণ আমাদের অঙ্ক পড়ে নিয়ে দেখতে হবে অঙ্কের মতো ব্যাংক ঋণ আছে না নাই। যদি ব্যাংক ঋণ থাকে তাহলে আমরা দায় পাশে ব্যাংক ঋণের ঘর করব, না হলে করব না। এবং মালিকানা সত্ত্ব তো থাকবে।